অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি একটা পনির পোলাওয়ের রেসিপি শেয়ার করতে, তাই তোমাদের রিকোয়েস্টে আজ নিয়ে চলে আসলাম একদম ঝরঝরে পনির পোলাওয়ের এই দুর্দান্ত রেসিপিটা। এটা বাড়িতে বানিয়ে নেওয়া কিন্তু খুবই সোজা আর খেতে লাগে অপূর্ব। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বাসমতি চাল। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমাদের চালটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধোয়ার পর এই চালের মধ্যে দিয়ে দেবো আমি আরও কিছুটা পরিমাণ জল। তারপর এই চালটাকে আমি সোক হতে রেখে দেবো কমপক্ষে 8 ঘন্টার জন্য। চালটা 8 ঘন্টা সোক করা হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে চালটাকে আমাদের স্ট্রেন করে নিতে হবে। তারপর আমাদের এই চালটাকে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ। ততক্ষণে আমি অন্যদিকে এই পোলাওয়ের জন্য একটা স্পেশাল মশলা লাগে সেইটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 6 থেকে 7টা গোটা গোলমরিচ, 6 থেকে 7টা সামরিচ, 1 ইঞ্চি মতো দারচিনি, 4 থেকে 5টা মতো এলাচ, 4টে মতো লবঙ্গ, একটা ছোট্ট টুকরো স্টার আনিজের, আর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি একটা ছোট্ট জয়িত্রী। এবার আমাদের এই সমস্ত মশলাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাইং প্যানের মধ্যে হালকা হাতে ড্রাই রোস্ট করে নিতে হবে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে দেব আর মশলাগুলোকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। মশলাটা ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর আমাদের এটার একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের এই স্পেশাল মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকেও সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বড় কাঁচের বোলের মধ্যে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ গরম জল আর তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ হিং আর নুনটা দিয়ে আমাদের এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এই জলটা আমাদের পরবর্তী রান্নাতে কাজে লাগবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল আর ঘিটা গরম হলেই আমি ওর মধ্যে দিয়ে দেব এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া প্রায় 200 গ্রাম মতো পনিরটাকে দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না পনিরের 2 সাইডটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো আমাদের পনিরগুলোকে কিন্তু 2 সাইডে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলোকে তেল থেকে তুলে ওই বানিয়ে রাখা জলের মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। এবার আমি ওই পনিরগুলোকে তুলে বানিয়ে রাখা ওই জলের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এর ফলে আমাদের পনিরের ভেতরে নুনটা ঢুকবে আর পনিরটাও কিন্তু সফট হবে। এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি যে চালটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেবো প্রায় 1/2 চামচ পরিমাণ বানিয়ে রাখা ওই স্পেশাল মশলাটা। এবার ঘি আর মশলাটাকে আমাদের চালের সাথে ভালো মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো চালটার সাথে মেশানো হয়ে গেলে এই চালটাকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে ওই পনির ভাজা তেল ঘিয়ের মধ্যেই দিয়ে দেব প্রায় 10 থেকে 12টা মতো কাজু বাদাম। এবার আমাদের ওই কাজু বাদামগুলোকেও মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একটু ভেজে নিতে হবে। এবার এই কাজু বাদামগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেল ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কিশমিশ। এবার কিশমিশগুলোকেও আমাদের কয়েক সেকেন্ডের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে। কিশমিশ ভাজা হয়ে গেলে সেগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 4খানা এলাচ, 4খানা লবঙ্গ, 1 ইঞ্চি মতো দারচিনি আর দিয়ে দেব একটা ছোট্ট টুকরো স্টার আনিজের। এবার ফোড়নটাকে বেশ কিছুক্ষণের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কিছু কেটে নেওয়া সবজি দিয়ে দেব। সেইগুলো হলো একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া গাজর, 5 থেকে 6টা মতো ছোট ছোট টুকরো করে কাটা বিনস, 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি, একটা ছোট সাইজের ছোট ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি 2খানা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ওই তেল আর ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কা বাদে বাকি সমস্ত কেটে নেওয়া সবজিগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের এই সবজিগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না এই সবজিগুলো হালকা সেদ্ধ হচ্ছে।
প্রায় 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর আমি এই সবজিগুলোকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আরও 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের সবজিগুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ম্যারিনেট করে রাখা চালটাকে। চালটা দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে চালটা ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা ওই স্পেশাল মশলাটার 1 চামচ পরিমাণ মশলাটা দিয়ে হালকা হাতে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপেরই 2 কাপ পরিমাণ জল। যেহেতু আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, তাই জলের পরিমাণটা কিন্তু আমাদের দ্বিগুণ দিতে হবে। জল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2খানা চেরা কাঁচা লঙ্কা। তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে প্রথমে রেখে দেবো প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের জলটা কিন্তু হালকা শুকিয়ে এসছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেবো ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ আর সোক করে রাখা ওই পনিরগুলোকে। তারপর আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে আরো একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে আরো 5 থেকে 6 মিনিটের জন্য। প্রায় 5 থেকে 6 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমাদের এটাকে স্ট্যান্ডিং পজিশনে রেখে দিতে হবে আরো 4 থেকে 5 মিনিটের জন্য। ব্যাস, তাহলে কিন্তু আমাদের দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই পনির পোলাওটা একদম রেডি হয়ে যাবে। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই পনির পোলাওটা কিন্তু তোমরা যে কোনো নিরামিষ ডিশের সাথে সার্ভ করতে পারো। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম নিরামিষ সাইড ডিশ রয়েছে, সেগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টসে জানাতে একদম ভুলো না। এই রেসিপিটা বাড়িতে যদি ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।